প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের যাত্রাই শুরু হয় দালাল সিন্ডিকেটের প্রতারণায়। দুদক বলছে, মালয়েশিয়ায় যেতে সরকারি খরচ ৭৯,০০০ টাকা হলেও দালাল ও এজেন্সিগুলো নেয় ৪.৫ থেকে ৫ লাখ টাকা। বহুদিনের এই একচেটিয়া নিয়ন্ত্রণের জাল ভাঙতে কাজ করছে তারা। সংস্থাটির কাছে এখন ১০১টি রিক্রুটিং এজেন্সির হাজার হাজার কোটি টাকা জালিয়াতির নথি। বৃহস্পতিবার ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫২৫ কোটি টাকা আত্মসাতের মামলা করেছে দুদক। ধারাবাহিকভাবে অন্যদের বিরুদ্ধেও মামলা হবে। হাসান আহমেদ চৌধুরী কিরণ চেয়ারম্যান, শামীম আহমেদ চৌধুরী নোমান, ইকবাল হোসাইন থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের, আবদুল্লাহ শাহেদ সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও মোহাম্মদ জয়নাল আবেদিন নোমানি এবং শামশের আহমেদ ব্যবস্থাপনা পরিচালকগণের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেসব এজেন্সির বিরুদ্ধে আমাদের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে, পর্যায়ক্রমে সবগুলোই আসবে। এদিন প্রায় ৫৫৮ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ফিরোজ হোসেন সহ ২১ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার এজাহার নামীয় আসামি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সাবেক ব্যবস্থাপনা পরিচালককে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন দুদকের আবেদনের প্রেক্ষিতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান মহাপরিচালক। সেলিম মাহমুদ চৌধুরী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী এবং তার স্ত্রী এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।